এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌসুমি ব্লগ উই আর রক। তো দিনটা ছিল 3rd মার্চ আর কাকু কাকিমার ছিল 30তম অ্যানিভার্সারি। তো আমরা তো দেখতেই পাচ্ছ নাচানাচি করছিলাম গিয়ে। তো একদম প্রথম দিকে ক্লিপটা দিয়ে দিয়েছি, লাস্টের দিকে আমরা সবাই নাচানাচি করছিলাম। তো এইখানে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা চালু হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে জ্যাকি। তো কাকু কাকিমার বাড়িতে গেলে জ্যাকিকে আদর করা মাস্ট। তো এই যে মালা বদল হয়ে গেল, আমরা খুব মজা করছিলাম, সবাই মোবাইলে ভিডিও ক্যাপচার করছিল, ফটো ক্যাপচার করছিল। তো সম্পর্ক তো এইভাবেই হয়, তাই না? এখনকার দিনে যে সম্পর্ক মানে এই হচ্ছে, এই ভেঙে যাচ্ছে, মানে কি বলবো, এখন আর সেই ব্যাপারটাই নেই, মানে খুব কম। তো 30টা বছর মানে অনেকগুলো বছর, এখন তো 1 বছরও সম্পর্ক টেকে না, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপার হয়ে গেছে কি, মানে আমি আমার তরফ থেকেই বলছি, এখনকার যুগে লয়াল ব্যাপারটা খুব কম, যেই কারণেই কিন্তু এত সম্পর্ক ভেঙে যাচ্ছে। লয়াল যদি তুমি হয়ে যাও তাহলে কিন্তু তোমার 30 বছর কেন 100টা বছরও তুমি কাটাতে পারবে কারোর সাথে। তো এই কথাটা আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তরফ থেকে মৌসুমি ব্লগ থেকে কাকু কাকিমাকে অনেক ভালোবাসা, প্রণাম। কাকু কাকিমা এইভাবেই সারা জীবন ভালো থাকুক, আরও অনেক বছর কাটাক। আর আমরা যারা এইসব মানুষজনদের থেকে যাতে শিখতে পারি যে সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এত বছর ধরেও, কারণ প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু আমরা কি জানি, অ্যাডজাস্টমেন্ট করাটা মাস্ট। কিছু না কিছু তো প্রবলেম তো হয় সব সম্পর্কেই। ওকে, তো যাই হোক, হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার এটা মনে হয় একটা সম্পর্কে লয়াল থাকাটা ভীষণ প্রয়োজন, দু সাইডের থেকেই। তো এইভাবেই আগের দিনের সন্ধ্যাবেলাটা আমরা খুব মজা করে কাটিয়েছি। আর তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে মৌসুমি ব্লগকে একটু সাপোর্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আরও এগোতে পারি। তো বলবো না যে প্রত্যেক দিন ব্লগ আসবে, তবে যখনই ব্লগ আসবে একদম এইভাবে নিয়ে চলে আসবো।